ভগবানের অনন্ত নামের মাঝে অন্যতম নাম হলো সনাতন। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সকল কিছুই আমার থেকেই সৃষ্টি হয়েছে। Everything emanates from me. The intelligent person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি মনে রাখবে তারাই সনাতনী। এটি আমার কথা নয়, গোবিন্দের কথা। The intelligent person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. জগতে বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে, তারা অনুভব করে এই সকল কিছুই আমার থেকে সৃষ্টি, সনাতন থেকেই সকল কিছুর সৃষ্টি। সনাতনী সকল মত পথের জনক। পৃথিবীতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি হলেন সনাতন। A conquer rod of oil, there is no truth superior to me. Everything rests upon me as palar strung on thread. সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই এই সনাতনের মাঝে অতপ্রতভাবে জড়িত থাকে। ভগবান বলেছেন, ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। মত্ত পরতরম না অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে বড়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। সেই সনাতনের অনুসারী আমরা। আমরাই এই বঙ্গের উত্তরাধিকারী, আমরাই ভূমিপুত্র, আমরাই ঋষির বীর্যজাত সন্তান। অথচ দিন থেকে দিন ঋষির সন্তান হওয়ার পরও আচরণে আমরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছি, জবন হয়ে যাচ্ছি, আচরণহীন হয়ে যাচ্ছি। ধর্মীয় ভাব গাম্ভীর্য থেকে দূরে সরে গিয়ে, ধর্মের শাশ্বত চেতনা থেকে দূরে সরে গিয়ে, সদাচার থেকে দূরে সরে গিয়ে আচরণহীন হয়ে যাচ্ছি। নিজের স্বরূপকে ভুলে গিয়ে গাধার মতো খাটছি আর ভূতের মতো পরিশ্রম করছি। নিজের স্বরূপ কি ভুলে গেছি আমরা। জীবনের গতিপথ কোথায় অধিকাংশ লোকই আমরা ভুলে গেছি। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়। এই যে অপরিমেয় গভীর তত্ত্ব, এই তত্ত্ব জ্ঞানের 1/3 সনাতনী হিন্দুদের জানার বড় অভাব। যে জ্ঞান প্রাপ্ত হলে, যা জানা হলে জগতে আর কোনো কিছু জানার বাকি থাকে না। সেই প্রকৃত তত্ত্বজ্ঞান জানা থেকেই আমরা অনেক দূরে সরে যাচ্ছি। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা নৈয় ভূয় অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। শ্রীমদ্ ভগবত গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 2 নং শ্লোক। ভগবান বলেছেন, অর্জুন, আমি তোমাকে এখন যে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলবো, যে জ্ঞান প্রাপ্ত হলে জীবকে আর কখনো কোনো জ্ঞান প্রাপ্তির বাকি থাকে না। যত জ্ঞান রয়েছে আপনা থেকে সকল জ্ঞান তার জানা হয়ে যায়। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব যেমন আপনা থেকে তার হয়ে যায়। কোনো নারীর স্মৃতিতে কোনো পুরুষ যখন সিঁদুর দেয়, এই সিঁদুরের অধিকারে সেই নারী যেমন সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে এই সনাতন শাশ্বত জ্ঞান একবার যদি কেউ অবগত হয়, জানার চেষ্টায় রত হয়, জগতে যা কিছু রয়েছে সকল জ্ঞান তার আপনা থেকেই জাগ্রত হয়ে যায়, আপনা থেকেই জানা হয়ে যায়। I shall now declare unto you
in full this knowledge, but fan me on, and new means this being now nothing further shall remain for you to know, said omnipotent maker Krishna. Srimad Bhagavad Gita 7th chapter, Gyan Vigyan Yoga verse 2. My dear Arjun, please listen attentive what I say. I shall now declare unto you in full this knowledge, but fan me on, and new means this being known, nothing further shall remain for you to know. পৃথিবীতে সকল জ্ঞান আপনা থেকেই জাগ্রত হয়ে যাবে তোমার মাঝে, তুমি যদি এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানকে জানার প্রয়াস করো। সেই তত্ত্বজ্ঞান, বিজ্ঞান সমন্বিত তত্ত্বজ্ঞান জানার জন্য আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী গৌর গোবিন্দের তত্ত্বকথা। সেই অপ্রাকৃত কথামৃতে আমরা ডুব দেওয়ার জন্য বিস্নাত হওয়ার আকিঞ্চনে ছুটে এসেছি। এই কলহির যুগ, কলিযুগে, এই ব্যস্ততার যুগেও ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনাদের যে উপস্থিতি, আপনাদের হৃদয়ে যে লালসা রয়েছে, ভাগবতের অপূর্ব তত্ত্বকথা, গীতার তত্ত্বকথা জানার যে বাসনা আপনাদের হৃদয়ে আছে, এই অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি তার প্রমাণ করেছে। আপনারা যে গৌর অনুরাগী, আপনারা যে কৃষ্ণ অনুরাগী, এবং আপনাদের চিত্তে যে গভীর টান রয়েছে, এই জন্য আমি ধন্য। এই ঝিনাইদহ জেলা শহরে মদনমোহন মন্দিরে আমার প্রথম আসা। আপনাদের এই উপস্থিতি আমাকে পুলকিত করেছে। এই অনিন্দময় অনুভব ভগবানের কথা শ্রবণ মননে, এটি সত্যিই মনোমুগ্ধকর। জীব কখন ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে। যারা এসেছি আমরা ভগবানের কথা শ্রবণ করতে, কি ভাবছেন বহু জন্মের স্বীকৃতি ব্যতীত কি সেটি সম্ভব? শাস্ত্র বলছেন না। বহু জন্মের স্বীকৃতি না থাকলে কেউ সাধু সঙ্গে আসবে না, ভগবানের কথা শ্রবণ করতে আসবে না। আমরা যারা এসেছি ভগবানের কথা শ্রবণ করতে, আমরা অতীব সৌভাগ্যবান, অতীব সৌভাগ্যবতী। বহু জন্মের সৌভাগ্য না থাকলে, স্বীকৃতি না থাকলে কেউ সাধু সঙ্গে আসে না। 4 প্রকার ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হয় না, ভগবানকে জানার চেষ্টা করে না তারা। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 15 নং শ্লোকে ভগবান বলছেন, 4 প্রকার ব্যক্তি আমাকে জানার চেষ্টা করে না, আমাকে লাভ করতে পারে না। আপনারা যারা এসেছেন, কেন এলেন, এই উত্তর প্রদান করেছেন রঘুপতি শ্রীরামচন্দ্র। বিভীষণ প্রশ্ন করেছিলেন রঘুপতি রামচন্দ্রকে প্রণাম দিয়ে, প্রভু সংসারী মনুষ্য জীব কখন ভগবানের কথা শ্রবণের জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে? অর্থাৎ সংসারের মনুষ্য জীব কোন সময় ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় লালসা অনুভব করে, তাগিদ অনুভব করে? রঘুপতি শ্রীরামচন্দ্র বিভীষণকে উদ্দেশ্য করে জগতের সবাইকে জানালেন, হে বিভীষণ, সংসারী মনুষ্য জীব তখনই ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে যখন তার হৃদয়ে এই লালসা আসে, ভগবানের কথা শ্রবণের জন্য উচ্ছ্বাস হৃদয়ে জাগ্রত হয়, বুঝবে এই সংসারের তার ত্রিতাপ জ্বালা দূর হবার সময় হয়ে গেছে। সংসারের ত্রিতাপ জ্বালা দূর হবার সময় হয়ে গেছে। বহু জন্মের সৌভাগ্য না থাকলে তো হয় না গো। বহু জন্মের সৌভাগ্য না থাকলে বিষয় ছেড়ে যেমন মানুষের চিত্তে বৈরাগ্য আসে না,
বহু জন্মের সুকৃতি না থাকলে, সৌভাগ্য না থাকলে কেউ সাধু সঙ্গ করতে আসবে না, ভগবানের কথা শ্রবণ করতে আসবে না। যারা এসেছেন বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। এটি চিরন্তন। ঠিক যেমন সূর্য উদিত হলেই অন্ধকার দূরীভূত হয়, তেমনি ভাবে বহু জন্মের সুকৃতি যখন জীবের চিত্তে সুকৃতিরূপ আভায় যখন সে আলোকিত হয়, তখনই তার অজ্ঞানজনিত অন্ধকার দূরীভূত হয়, হৃদয়ে মাঝে বাসনা পোষণ হয় সাধু সঙ্গ করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য। হৃদয় মাঝে তখনই তার লালসা জাগে, উচ্ছ্বাস অনুভব হয়, হৃদয়ে তার ওই চেতনা উদ্ভাসিত হয়। কেন আসব? সাধু সঙ্গটা প্রয়োজন কেন? তার কারণ হচ্ছে এখানে আসলেই আমাদের স্বরূপ উন্মোচন হবে, অন্য কোনো জায়গায় গেলে সেটি সম্ভব নয়। এই জন্যই ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা বললেন, 6 ব্যাগ দমি 6 দুশো সুদি 6 গুণ দেহ দাসে। কেন আসব? আসার পশ্চাতে কারণ কি? 6 ব্যাগ দমি। হে বৈষ্ণব ঠাকুর, আমার একটা লালসা চিত্তে, আমি যে এসেছি 6 ব্যাগ দমি, আমার 6টি ব্যাগ দমন করার লালসা। 6 ব্যাগ কি? রূপ গোস্বামী পাদ উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বলছেন, এই পৃথিবীকে কেউ যদি শাসন করতে চায়, যদি পৃথিবীর কেউ গুরু হতে চায়, যদি কেউ নেতৃত্ব প্রদান করতে চায়, তাহলে তার 6টি ব্যাগকে দমন করতে হবে। কেউ যদি 6টি ব্যাগকে দমন করতে পারে, এই পুরো পৃথিবীতে সে নেতৃত্ব দিতে পারবে। পুরো পৃথিবী সবাই তার শিষ্য হবে, চরণে লুটিয়ে পড়বে। এই 6টি ব্যাগ যদি কেউ দমন করতে পারে, কিংবা যদি কেউ নেতা হতে চায়, তাহলে সর্বপ্রথমেই তার এই যোগ্যতাগুলো থাকতে হবে। রূপ গোস্বামী পাদ 6টি ব্যাগ দমন করে 6টি যোগ্যতা লাভের কথা বললেন। যিনি বললেন এই কথাটা, তিনি আর কেউ নয়, তার জাগতিক পরিচয় আজ থেকে 500 বছর আগে এই বাংলার মসনদে যিনি বসেছিলেন হুসেন শাহ, এই হুসেন শাহর সময়ে তিনি ছিলেন স্বয়ং বাংলার অর্থমন্ত্রী। ভাবুন, অনুভব করুন, আজ থেকে 500 বছর আগে যিনি বাংলার অর্থমন্ত্রী ছিলেন, জাগতিক পরিচয় অর্থমন্ত্রী, তিনি এই কথাটা বলছেন। এবং তার পারমার্থিক পরিচয়, তিনি স্বয়ং প্রেমময়ী রাধারানীর কিঙ্করী, লীলার পুষ্টি সাধনকারিণী, লীলায় সহায়তাকারিণী। এবং গৌর লীলায় তিনি এলেন শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী কৃপা স্নাত হয়ে ষড়গোস্বামী পাদের অন্যতম গোস্বামী হয়ে রূপ গোস্বামী পাদ। রূপ এবং সনাতন আপন 2 ভাই, যাদের পারিবারিক নাম ছিল অমর এবং সন্তোষ। এবং হুসেন শাহের আমলে তিনি যখন চাকরি করতেন, একজন অর্থমন্ত্রী আর তার জ্যেষ্ঠ ভ্রাতা তিনি ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। নাম দেয়া হয়েছিল তাদের দবির খাস এবং সাকর মল্লিক, এবং পরবর্তীতে শ্রীমান মহাপ্রভু তাদের নাম দিলেন রূপ এবং সনাতন। বাংলার যিনি অর্থমন্ত্রী 500 বছর আগে, তিনি বললেন যদি কেউ পুরো পৃথিবীকে শাসন করতে চায়, পুরো পৃথিবী তার দাস হয়ে যাবে, পুরো পৃথিবীর সে গুরু হতে পারবে যদি সে 6টি ব্যাগকে দমন করতে পারে। আর এই 6টি ব্যাগ যাদের কৃপায় দমন সম্ভব, বৈষ্ণব পদকর্তা বললেন তারাই হলেন বৈষ্ণবজন, সাধুজন। সাধু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত, মহতের কৃপা ব্যতীত কখনো এটি সম্ভব নয়। 6 ব্যাগ দমি, তাহলে 6 ব্যাগ কি কি?
প্রথমেই বাচ ব্যাগম, বাক্যের ব্যাগ দমন করা। পৃথিবীতে যত অস্ত্র রয়েছে, মনে রাখবে, যত অস্ত্র রয়েছে পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি? জিহ্বা। জিহ্বার থেকে বড় অস্ত্র আর কিছু নেই। না ভুল বলেছি বাবা? অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা অস্ত্র যদি কাউকে আঘাত করে ঘা দেয়, এটি কখনো শুকায় না, কোনোদিন শুকায় না। ওই 6 ব্যাগের মাঝে প্রথমটা বাক্যের ব্যাগ, দ্বিতীয়টা মনের ব্যাগ, তৃতীয় ক্রোধের ব্যাগ, চতুর্থ জিহ্বার ব্যাগ, পঞ্চম উদরের ব্যাগ, ষষ্ঠ উপস্থের ব্যাগ। তাহলে কথা আসবে কোথা থেকে? জিহ্বাই তো বাক্যে সৃজন করবে। যদি কেউ বাক্যটাকে ঠিকভাবে প্রয়োগ করতে পারে, কথার যে এত শক্তি, তাহলে শত্রুকে সে মিত্র করতে পারে, শত্রু মিত্র হয়ে যাবে যদি বাক্যটা কেউ ঠিকভাবে প্রয়োগ করতে পারে। যত সংসার ভেঙেছে, সম্পর্ক নষ্ট হয়েছে, যত যুদ্ধ হয়েছে, ঝগড়া হয়েছে, সকল কিছু এই মুখটার দ্বারা, বুঝলে? সকল কিছু এই মুখের দ্বারা। শত্রু মিত্র হয় মুখের দ্বারা, মিত্র শত্রু হয় মুখের দ্বারা, সম্পর্ক নষ্ট হয় মুখের দ্বারা। এমনকি কেউ যদি মসনদ হারায়, সেটিও মুখের দ্বারা। বিগত সময়গুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন দেশে যত প্রধানমন্ত্রী তাদের মসনদ হারিয়েছেন, সেটাও মুখের দ্বারা, একমাত্র কথার দ্বারা। নেপালের প্রধানমন্ত্রী মসনদ হারালেন কথার দ্বারা। রঘুপতি রামচন্দ্রকে কটূক্তি করেছিলেন তিনি, একমাত্র কথার দ্বারাই মসনদ হারালেন। পৃথিবীতে যত অঘটন ঘটেছে, পৃথিবীতে যত যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, সকল কিছুই কথার দ্বারা। এই জন্য রূপ গোস্বামী পাদ সর্বপ্রথমেই বললেন বাচ ব্যাগম, বাক্যের ব্যাগটাকে দমন করো, অ্যাবসলিউটলি ফুল স্টপ। কখন কোন কথা বলতে হয় মানুষ যদি এটি না জানে, কোন জায়গায় কোন কথা বলতে হয়, কোন সময় কোন কথাটা বলা উচিত, এই সময় এই কথাটা বলা উচিত কিনা, ওই কথাটা বলা এখন পরিস্থিতি কিংবা সময় অনুকূলে কিনা, মানুষ যদি এটি না ভাবে, তাহলে এই কথাই পারে তাকে নিম্নগতি প্রাপ্ত করতে। কেউ যদি সাধু হতে চায়, ভক্তির ভুবনে বিচরণ করতে চায়, রূপ গোস্বামী পাদ আমাদেরকে সতর্ক করলেন বাক্যের ব্যাগটাকে দমন করো। উত্তরবঙ্গে একটা বিশিষ্ট গান রয়েছে, মানুষ ও মানুষ দুডু কানার দুডু চোখ, দেখবার হুনবা, একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামিলা কমি যাবে, মুখটা চুপ রাখবা। ভগবান চোখ দিয়েছেন কটি মা? দুটি। কর্ণ দিয়েছেন কটি? দুটি। নাসিকার ছিদ্র কটি? দুটি। হাত কটি? দুটি। চরণ কটি? দুটি। সব দিলেন দুইটি, মুখ একটা দিলেন কেন? একটা দিয়েই ভগবান বিপদে আছেন। যদি আরো একটা দিতেন কি যে অবস্থা হতো। একটা দিয়েই ভগবান বিপদে আছেন। চোখ দিলেন দুটি, কান দিলেন দুটি, নাসিকার ছিদ্র দুটি, হাত দুটি, পা দুটি, সবকিছুই দুটি দিলেন, মুখ দিলেন একটি। কম কথা বলো, বুঝে কথা বলো। কেউ যদি কথাটা ঠিকভাবে বলার কৌশল জেনে যায়, তার সকল প্রাপ্তি হয়ে যায়। আমরা দিন থেকে দিন আমরা যে কথা বলছি, এই কথা শ্রীমান মহাপ্রভুর ভাষায় আন কথা, গ্রাম্য কথা। মহাপ্রভু জানালেন গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য কথা মানে কোন কথা? ভগবানের কথা ব্যতীত যত কথা, সকল কথাই গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা না শুনিবে, যে বার্তা জীবের কোনো কল্যাণ বয়ে আনে না, ওই বার্তাই গ্রাম্য বার্তা। আমরা
হরিকথা বলতে খুবই অলস। এক জায়গায় বসলেই গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনীতির কথা। যত বুদ্ধিজীবী দেখবে চায়ের স্টলে, যত বুদ্ধিজীবী সব চায়ের স্টলে দেখবে। আমরা ভগবানের কথা শুনতে এসেও কথা বলি, এই জায়গাতেও আমরা মুখ বন্ধ রাখতে পারি না। কলির শীর্ষ হলো তিনটি, একটা হলো নিদ্রা, আরেকটা হলো আলস্য, আরেকটা হলো কলহ। আপনি যখন ভগবানের কথা শ্রবণ করতে আসবেন, কলি মহারাজ তার তিনজন শিষ্যকে পিছন থেকে পাঠিয়ে দেবে, যাও সুযোগ বুঝে গিয়ে ঘাড়ে উঠবে। একটা কি? আলস্য। 3 দিন পাঠ। কিরে শ্যামানন্দের মা, এখানে কেউ শ্যামানন্দের মা থাকলে ক্ষমা করবেন, আপনার ছেলের নামটা এসে গেছে। কিরে শ্যামানন্দের মা, পাঠে যাবি না? ও যাব, 3 দিন আছে, আজকে প্রথম যাব। আছে না এমন লোক? আলস্য। সে বলে নাই, ওই কলির শিষ্য তার ঘাড়ে বসেছে। মঙ্গল আরতি অ্যালার্ম বেজেই চলছে, আরো সময় আছে, একটু ঘুমাই। এরকম লোক আছে কি নেই? তারপর 8টা বেজে গেল, আরতি কোথায়? খবর নেই। আলস্য। নিদ্রা। দেখবে কিছু লোক ভাগবত পাঠে এসেই ঘুমাচ্ছে। এক জায়গায় পাঠে গেলাম, দেখি এক মা আমার পাশে, আসনের একদম পাশে বসেছে, এরকম করছে, নাক ডাকছে। তাই আমি ভাবলাম হয়তো ইনস্ট্রুমেন্টে প্রবলেম, দেখলাম না, নাক ডাকছে। বললাম মা, বাহ, খুব ভালো, নাক ডাকছে। অর্থাৎ জপমালা নিলেই দেখবে কিছু লোক ঘুমাচ্ছে, জপমালা নিলেই ঘুম, ভাগবত কথা শুনতে আসলেই ঘুম, হরিনাম শুনতে গিয়েছে নাম যজ্ঞে ঘুমাচ্ছে, ঘুম এসে যায়। বুঝলে? এই যে নিদ্রা, এটা কলি পাঠান। যাও ঘাড়ে গিয়ে বসো, ভগবানের কথা শুনলেই তো পরিবর্তন হয়ে যাবে। আর কলি রাজার কাজই হচ্ছে ভগবানের কথা শ্রবণ থেকে দূরে সরিয়ে রাখা। আর হলো কলহ, ঝগড়া। দেখবে কে আগে বসবে, কে পিছনে বসবে, এই নিয়ে ভাগবত পাঠে এসেও ঝগড়া শুরু হয়ে যায়। এই তোমার জন্য দেখতে পাচ্ছি না, এই তুমি এদিকে বসলে কেন? আর দেখবে এখানে এসেও কথা বলে। তাই কলি যেন এই 3 শিষ্যকে আমাদের ঘাড়ে বসাতে না পারে, এই জন্য সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে তাই উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে। যতদূর পর্যন্ত এই মঙ্গল ধ্বনি যাবে, ততদূর পর্যন্ত কলি মহারাজ তার শিষ্যদেরকে নিয়ে থাকতে পারবে না। এজন্য বাক্য প্রয়োগ করতে হবে বুঝে। ভগবানের কথা ব্যতীত যত কথা, সকল কথাই বৃথা আর ব্যথা। মহাসাধিকা আনন্দময়ী বলেছিলেন, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগতে যত কথা, কোনো কথাই আমাদের আনন্দ দিতে পারে না, পরমানন্দ দান করতে পারে না। দুঃখই দান করে, যন্ত্রণাই দান করে, কষ্টই দান করে। একমাত্র হরি কথাই প্রকৃত কথা। মন তুমি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গায়ও না। তাহলে ভাবুন, এই জগতে অনেক লোক আছে যাদের ভগবান কর্মফলের কারণে বাক শক্তি দেননি। আছে কি নেই মা? অনেক লোক আছে যারা বোবা, কথা বলতে পারে না। তাহলে আমি বাক শক্তি পেয়ে আমিও যদি একটু ভগবানের গুণকীর্তন না করি, আমিও যদি হরিনাম না করি, তাহলে আমার আর বোবার মাঝে পার্থক্য কোথায় মা? এই দুটো চোখ পেয়ে আমিও যদি গৌর গোবিন্দের বিগ্রহ দর্শন না করি, গুরু বৈষ্ণব দর্শন করতে না যাই, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্য কোথায়? এই চরণ পেয়ে আমিও যদি একটু সাধু সঙ্গে না যাই, শ্রীমন্দিরে এই চরণের সদ্ব্যবহার করে যদি না যাই, হরিকথা শ্রবণ করতে যদি না যাই, তাহলে পঙ্গু আর আমার মাঝে পার্থক্য কোথায়? বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রুদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, চলার শক্তি নাই।
যে ব্যক্তি এই দুটো চরণ পেয়ে চরণের সদ ব্যবহার করলো না, তার আর বৃক্ষকুলে জনমের মাঝে কোনো পার্থক্য নাই। ভাবুন তো, অনুভব করুন, তার আর বৃক্ষকুলে জনম নেয়ার মাঝে কোনো পার্থক্য নাই। একজন লোক খুবই গরিব, এক জোড়া জুতা কিনবে, টাকা নেই। মনের দুঃখে ভগবানকে প্রণাম দিয়ে মন্দিরে অভিযোগ জানাচ্ছে, গোবিন্দ, এমন জন্ম দিলে এক জোড়া জুতো কেনার সামর্থ্য দিলে না। কি জন্ম দিলে তুমি আমায়, এক জোড়া জুতা কেনারই সামর্থ্য দিলে না। ভগবানকে অভিযোগ জানিয়ে প্রণাম দিয়ে মন্দির থেকে এসে যখন বের হবে, হঠাৎ তার দৃষ্টি পড়ল হুইল চেয়ারে বসে একজন লোক মন্দিরে প্রবেশ করছে, সঙ্গে তার পরিচারক বৃন্দ তাকে নিয়ে যাচ্ছে। কোটি টাকার মালিক লোকটি, তার দুটো চরণ নাই, হুইল চেয়ারে বসা। তার কাজের লোক তাকে চেয়ারে বসিয়ে ভগবান দর্শন করতে নিয়ে এসেছে। কিছুক্ষণ ওই চরণহীন লোকটার দিকে তাকিয়ে আবার দৌড়ে গিয়েছে গরিব লোকটা, ভগবানকে আবার প্রণাম দিয়েছে সাষ্টাঙ্গে, দণ্ডবত করে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, একটু আগে আমি তোমাকে অভিযোগ জানিয়ে গিয়েছি যে তুমি আমায় এমন জন্ম দিলে এক জোড়া জুতো কেনার সামর্থ্য দাওনি। আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। আমার আজ জুতো কেনার সামর্থ্য নাই, কিন্তু কোনো একদিন যদি জুতো কেনার সামর্থ্য হয় আমি তো জুতো কিনে পরতে পারবো। কিন্তু এই লোকটার কোটি টাকা আছে, কিন্তু ও কোনোদিন জুতো পরতে পারবে না। তুমি আমাকে অনেক ভালো রেখেছ। এই দৃশ্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখলেন। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, বাংলাতেই আমি গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, বাংলা সাহিত্যেই ডক্টরেট করব। তাহলে কবিগুরু লিখলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয়ে মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদনাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। তাহলে ভাবুন, এই জগতে অনেক লোক আছে যাদের চলার শক্তি আছে, কিন্তু ওরা মন্দিরে আসে না, মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু মন্দিরে এসে ভগবান মদন মোহনকে দর্শন করে না, মদন মোহনকে প্রণাম দেয় না। বহু লোককে দেখেছি মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর এমন করছে। আজকাল প্রণাম হয়ে গেছে ডিজিটাল প্রণাম। আপনাদের ঝিনাইদহেও এইরকম ডিজিটাল প্রণাম কেউ দেয়? কয় কি আপনাদের লগে দেখা যায় আমরা মিল আছে বা ইতা কিতা মাতিত্রায় তোমরা ঝিনাইদহ কিতা ডিজিটাল প্রণাম আসেনি গো? একটু সিলেটি ভাষায় বলবো, ইতা কিতা মাতিত্রায় ঝিনাইদহ কিতা একাইতে প্রণাম দে, ইতা নিয়ম আছে নি? বা আমি তো ভাবছিলাম আমরা সিলেটি এগো হয়, তোমরা এগো এখানেও আসে না নি। তাহলে প্রণাম হয়ে গেছে ডিজিটাল, মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে আর এমন করছে। অধিকাংশ লোক দেখবে ভগবানকে প্রণাম দিতে অলসতা করে, প্রণাম দিতে যায় না। আমি এক জায়গায় গিয়েছি পাঠে, এবার কমিটির যিনি সম্পাদক তিনি পাঞ্জাবির পকেটে হাতটা ঢুকিয়ে এসে বলছেন, নমস্কার, কখন এলেন? আমি বললাম, আপনি পঙ্গু না কি, হাত নেই? হাত থাকবে না কেন? বললাম, হাত আছে বলে তো মনে হয় না। কমিটি মানে তো সেবক, গুরু বৈষ্ণব আসলে যে প্রণাম দিতে হয় এই শিক্ষাটাও পেলেন না। হ্যাঁ, পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলে নমস্কার। কতটা অসভ্য ভাবুন। আজকে আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছি, সনাতনী হিন্দু বলে নিজেকে পরিচয় দেই, অথচ প্রণাম দিতে লজ্জা পাই, প্রণাম দিতে কৃপণতা আসে। পৃথিবীতে বহু লোক রয়েছে যাদেরকে ভগবান কর্মানুযায়ী পঙ্গু করে জন্ম দিয়েছেন, চলার শক্তি নাই। তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়?
আমি যদি একটু হাতটা জোর না করি, প্রণাম কোথা থেকে এলো, প্রণাম কাকে বলে, প্রণাম কত প্রকার, জানতে হবে আগে এই তত্ত্ব। এগুলো হচ্ছে প্রাথমিক কথা, এগুলো ভাগবত আস্বাদনীর প্রাথমিক কথা। প্রণাম তৎসম শব্দ, সংস্কৃত ভাষা থেকে এটি বাংলা ভাষায় এসেছে। তৎসম শব্দের অর্থ কি? তৎ মানে তার, সম মানে সমান, তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃতে প্র উপসর্গটি যুক্ত নম ধাতু থেকে, প্র উপসর্গ নম ধাতু, নম ধাতু থেকে প্রণাম শব্দের উৎপত্তি। যদি শব্দটির আবিধানিক অর্থ আমরা ব্যাখ্যা করি, তাহলে ভূমিতে আনত হয়ে অভিবাদন। প্র উপসর্গটি কোনো কিছুর উৎসর্গ, প্রসিদ্ধ, আধিক্য, ব্যাপকতা, আরম্ভ, প্রবৃত্তি বুঝাতে ব্যবহৃত হয়। আর নম ধাতু দন্তন ম হস, নম ধাতু থেকে বোঝানো হয় আনমিত হওয়া, প্রসারণ অথবা নমিত হওয়া বা নত হওয়া। দুটো শব্দকে যখন আমরা একত্রিত করব, প্রযোগ নম, নম ধাতু প্র উপসর্গ প্রণাম, তাহলে প্রণামের ডিফিনেশনটা কি হবে? প্রণামের ডিফিনেশন হলো কোনো কিছুর সামনে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়া কিংবা নত হয়ে হৃদয়ের অভিপ্রায় ব্যক্ত করাকেই প্রণাম বলে। কোনো কিছুর সম্মুখে আনমিত হয়ে হৃদয়ের অভিব্যক্তি বা হৃদয়ের অভিপ্রায় ব্যক্ত করাকেই প্রণাম বলে। প্রণাম কত প্রকার? দুই প্রকার, পঞ্চাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম। তাহলে পুরুষেরা কোন প্রণাম দেবে আর মাতাজিরা কোন প্রণাম দেবে, তাও শাস্ত্রে উল্লেখ আছে। পুরুষেরা প্রণাম দেবে ষষ্ঠাঙ্গে। ষষ্ঠাঙ্গ কাকে বলে? সহ যোগ অষ্টাঙ্গ, সন্ধি বিচ্ছেদ। সহ মানে সঙ্গে, অষ্টাঙ্গ মানে আটটি অঙ্গের সমাহারে যে প্রণাম, তাকে বলে অষ্টাঙ্গ। ভালো করে বুঝুন, প্রণাম দেওয়ার সময় আটটি অঙ্গের স্পর্শ প্রয়োজন। পুরুষেরা প্রণাম দেবে ষষ্ঠাঙ্গে, আটটি অঙ্গের সমাহারে যে প্রণাম, তাকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এই ষষ্ঠাঙ্গ প্রণামের আরেকটি নাম হলো দণ্ডবত। দণ্ডবত হলো কাটির নিয়ায় শুয়ে পড়া। যেখানে পরিবেশ আছে অবশ্যই আপনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে হবে। দুর্ব্যাং পদ্মাঞ্চ জানুভ্যে মুরসা শিরসাদৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতহ। আগম বাক্যে পাবেন এই শ্লোকটি। আগম বাক্য থেকে এই শ্লোকটি লিপিবদ্ধ করা হয়েছে হরিভক্তি বিলাস নামক গ্রন্থে। সেখানে বলা হয়েছে হস্তদয় অর্থাৎ দুটো হাত, পদদয় অর্থাৎ দুটো চরণ, জানুদয় বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই আটটি দ্বারা প্রণামকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। যখন আপনি ভগবানের মন্দিরে যাবেন, গুরু বৈষ্ণব দর্শন করতে যাবেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব প্রণাম নয়, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো দর্শন। আমার কি? দর্শন। কোথায় দর্শন? চরণে। দেহের সব জায়গায় মায়া রয়েছে, মায়া নেই কেবল চরণে। চরণে আছে কেবল কৃপা।
সর্বপ্রথম দৃষ্টিটা দিতে হবে চরণে। আপনি মদন মোহন মন্দিরে এলেন, সর্বপ্রথম মদন মোহনের চরণ দর্শন। আপনি ভগবানের মন্দিরে গেলেন, সর্বপ্রথম দায়িত্বটাই হচ্ছে দর্শন। দৃষ্টিটা দিতে হবে কোথায়? চরণে। চরণ থেকে তারপর ধীরে ধীরে দৃষ্টিটা মস্তক পর্যন্ত নিতে হবে। কেন আমরা দর্শন করব? দর্শন করার পশ্চাতে কারণ হলো চোখের পরিশুদ্ধতা। যতদিন পর্যন্ত এই দুটো চোখ পরিশুদ্ধ না হবে, চোখের দোষ না যাবে, ততদিন পর্যন্ত চিরসুন্দর গোবিন্দকে আমরা দর্শন করতে পারবো না। মনে রাখবে, এই দুটো চোখ দ্বারা ভগবান দর্শন করা যায় না। ভগবান কখনো চর্মচক্ষু দ্বারা দর্শন হয় না। ভগবান দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা। ভগবান দর্শনের জন্য দিব্য দৃষ্টি প্রয়োজন। যদি চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হতো, আমরা যখন প্রার্থনা করি চোখটা তখন বন্ধ রেখে প্রার্থনা করি না চোখটা খুলে প্রার্থনা করি? চোখটা বন্ধ থাকে না খোলা থাকে? তো প্রার্থনার সময় যদি চক্ষু বন্ধ থাকে, তো আপনি ভগবান দর্শন করবেন কি দিয়ে? হৃদয় চক্ষু দ্বারা। চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। এই প্রশ্নটি ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে করা হয়েছিল। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন পাশ্চাত্যের এক শিক্ষিত যুবক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে বলেছিলেন, মহারাজ, আপনাদের 10 অবতারের মাঝে একজন, যার নাম বুদ্ধদেব, তাকে আমরা চোখটা বন্ধ করে উপবেশন রত দেখি, এর তাৎপর্য কি? মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, ভগবান এই দুটো চোখ দিয়েছেন স্রষ্টার সৃষ্টিকে দর্শন করার জন্য। স্রষ্টার সৃষ্টিকে দর্শনের মাধ্যমে আমরা অনুভব করতে পারি, আহা, তার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দৃষ্টি পড়ল তার দিকে। কামুক যে, তার চিত্তে কামনা জাগবে, আর প্রেমিক যে, তার চিত্তে এই ভাবনা জাগবে, আহা, এই মেয়েটি এত সুন্দরী, না জানি তার কারিগর কত সুন্দর। মেয়েটি এত সুন্দরী, তাকে যিনি সৃষ্টি করেছেন, না জানি সেই কারিগর কত সুন্দর। প্রেমিক ভক্তের মনে এই ভাবনা জাগবে, আর কামুক যে, তার মনে কামনা জাগবে। তাহলে স্রষ্টার সৃষ্টিকে এই দুটো নয়ন দ্বারা দর্শন করে অনুভব হয়, তার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। কিন্তু এই দুটো চর্মচক্ষু দ্বারা কখনো ভগবান দর্শন করা যায় না। ভগবান দর্শন করতে গেলে প্রয়োজন দিব্য চক্ষু, জ্ঞান চক্ষু। এই জন্য আমরা গুরুচরণে প্রার্থনা নিবেদন করি ঘুম থেকে উঠে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে আছি, আপনি জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে আমার চোখ দুটি উন্মিলিত করে দিন। দেখেছেন, প্রার্থনা গুরুচরণে, অর্থাৎ আমাকে জ্ঞান চক্ষু দান করুন। হিয়া অজ্ঞান তিমির বরজ্ঞান সুচন্দ্র কিরণে করো, আমাকে জ্ঞান চক্ষু জাগ্রত করে দিন। এই জ্ঞান চক্ষু জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। চোখের দোষ দূরীভূত করার জন্য গুরু বৈষ্ণব দর্শন হয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। চোখের দোষ যেন দূর হয়, এই জন্য আমরা 3 বেলা আরতি দর্শন করি। আরতি দর্শন করলে চোখের দোষ দূরীভূত হয়। ধাম দর্শন করলে চোখের দোষ দূরীভূত হয়, চোখ পরিশুদ্ধ হয়। আরতি যখন আমরা পঞ্চপ্রদীপ দ্বারা করি, পঞ্চপ্রদীপে ধরি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কর্পূর বাতি ললিতা সুন্দরী করে যুগল আরতি। যুগল ভজনটা সখী আনুগত্যে। এই জন্য বলছেন,
ললিতা সুন্দরী করে যুগল আরতি। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুরও এই কথাই বলছেন, যুগল ভজনটা সখী আনুগত্যে, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। অর্থাৎ ভজনটা সখী আনুগত্যে, সখীদের আনুগত্য ছাড়া যুগল ভজন হয় না। পঞ্চ প্রদীপে ধরি কর্পূরবাতি, দেখুন পঞ্চপ্রদীপ, পঞ্চ মানে পাঁচ, পাঁচটা প্রদীপ। আচ্ছা মা, আরতির সময় পাঁচটা সলিতা কেন দিতে হয়? চারটা দিলে দোষ কি? একটু বাচ্চাদেরকে থামাও। সলিতা পাঁচটি কেন গো? ছটি দিলে দোষ কি? চারটা দিলে দোষ কি? আমরা দেখুন অনেকেই জানি না, কিন্তু প্রতিদিন আরতি করছি। পঞ্চ প্রদীপে ধরি কর্পূরবাতি, কর্পূরটাই কেন দিতে হয়? অনেকে বলবে কর্পূরটা দিলে অগ্নিটা একটু বেশি করে প্রজ্বলিত হয়। না, এটা তো গৌণ, এটা তো গৌণ ব্যাখ্যা। তত্ত্বটা কি? কেন কর্পূর দেয়া হচ্ছে সলিতার মাঝে? আর আজকাল বহু মন্দিরে পর্যন্ত তেল দিয়ে আরতি করা হয়, এটি মহাপাপ বলে গণ্য, মনে রাখবে। সেজুতি সন্ধ্যার প্রদীপ, প্রদীপ যখন সনাতনী হিন্দুরা জ্বালাবে, সেই প্রদীপটা হবে ঘৃত প্রদীপ, ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। ঘি যদি না থাকে, তিলের তেল দ্বারা বিষ্ণু তত্ত্বের আরতি হবে। ঘি তিলের তেল যদি না থাকে, প্রদীপ দিয়ে আরতিরই প্রয়োজন নাই, কিন্তু অন্য কোনো তেল দ্বারা আরতি করলে পাপ হবে, অপরাধ হবে। একমাত্র শক্তি তত্ত্বের ক্ষেত্রে, বিশেষ করে মা কালী, সোমেশ্বরী, চণ্ডী, এই যে শক্তি তত্ত্ব, এই শক্তি তত্ত্বের আরতির ক্ষেত্রে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন। সরিষার তেলটা তমগুণের প্রতীক। এই জন্য এই যে আমরা চাতুর্মাস্য ব্রত করছি, আমরা সরিষার তেল পাই না। দেখবে বাঙালি ছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যখন যাবে, যারা প্রসাদ বুঝি, ওরা সরিষার তেল কখনো ভক্ষণ করে না। সরিষার তেলটা হচ্ছে তমগুণ, তমগুণ সরিষার তেল আনয়ন করে। বাঙালিদের মাঝে সরিষার তেলটা তো অনেক প্রিয়। হ্যাঁ, সরিষার তেলের যে ঝাঁজটা অনিয়ন অ্যান্ড গার্লিকের মতো ঝাঁজ। অনিয়ন গার্লিক মানে পেঁয়াজ রসুন। তাহলে এটা তমগুণের অধীশ্বরী মা কালী। মা কালী সবচেয়ে সন্তুষ্ট হন সরিষার তেল দ্বারা যদি তাকে আরতি করা হয়। কিন্তু বিষ্ণু তত্ত্বের যত মন্দির রয়েছে, ভগবানের যত আরতি হয়, ভগবানের মন্দিরে যখন আরতি হয়, বাড়িতে যখন সন্ধ্যা বাতি দেয়া হয়, ঘি দ্বারা বাতি দিতে হবে, সয়াবিন তেল নয়, অন্য কোনো তেল নয়, সূর্যমুখীর তেল নয়, অন্য কোনো তেল নয়, তিলের তেল দেওয়া যাবে ঘিয়ের অবর্তমানে। আজকাল মোমবাতি দিয়েও আরতি করা হয়। মোমবাতি আর আগরবাতি দিয়ে অনেক মায়েরা শর্টকাট সবকিছু হরিবল হরিবল বলে একটু উলুধ্বনি দিয়ে দিল। মোমবাতি সনাতনী হিন্দুদের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। যদি মোমবাতি কোনো নৈবেদ্যের মাঝে লেগে যায়, ওই নৈবেদ্য আর ভগবানের সেবায় অর্পণ হবে না, ভগবানের সেবায় লাগবে না। আজকাল ফ্যাশন হয়ে গেছে, মন্দিরগুলোতে পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেয়া হয়। মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় মন্দিরগুলোতে, কিন্তু এই সনাতন একটা শাস্ত্রেও আপনি মোমবাতি জ্বালানোর কোনো বিধান দেখবেন না। আজকাল অধিকাংশ লোকেরা মন্দিরগুলোতে মোমবাতি প্রজ্বলন করে। আমি ভাবি আর অনুভব করি কতটা শাস্ত্র জ্ঞানহীন আমরা, শাস্ত্র সম্পর্কে কতটা অজ্ঞতা আমাদের। আমরা শাস্ত্র পড়ি না, শাস্ত্র জানি না, অনুভব করার চেষ্টা করি না। আজকাল সনাতনী হিন্দুর ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে আর ফু দিয়ে, ফু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলছে, আর ফু দিয়ে মোমবাতি নিবাচ্ছে। কোথায় পেলেন আপনি এই সংস্কৃতি? কোন শাস্ত্রে আছে আপনাকে মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করার? অনেকে বলবে বাবা
এগুলো কি আর শাস্ত্র পড়ার দরকার আছে? স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় তো আমরা এগুলো দেখি, সিরিয়াল দেখে দেখে আমরা এগুলো শিখছি, বুঝলে? এই স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই বাংলার প্রত্যেকটা ঘরকে ধ্বংস করেছে এই সিরিয়ালগুলো। কষ্ট নেবে না, বিশেষ করে এই সিরিয়ালে আসক্ত বেশি মায়েরা। রামায়ণে আমরা একজন মন্থরাকে দেখেছি। মন্থরার নাম শুনেছ গো? খুব ভালো ছিল, তাই না? মন্থরা খুব ভালো ছিল, খুবই ভালো, সতী সাধ্বী নারী, তাই না? এবং ভগবান রামচন্দ্রকে সিংহাসনে বসিয়েছিল, তাই তো? ও ভুল বলে ফেললাম। একটা মন্থরা রামায়ণের পটভূমিকে পরিবর্তন করে দিল, সংসারটা ভেঙ্গে দিল, যৌথ পরিবারটাকে ভেঙ্গে দিল মন্থরা। একসঙ্গে যেন না থাকতে পারে, একটু একটু করে কানে বিষ কইকেয়ীর ঢুকিয়ে দিল, যৌথ পরিবারটা ভেঙ্গে দিল। দশরথের মৃত্যুর কারণ যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি, মন্থরা। ভগবান রামচন্দ্রের বনবাসকে যদি আমরা বিচার করি, মন্থরা। একটা মন্থরা রামায়ণের পটভূমি পরিবর্তন করলো। আর কলিযুগে ঘরে ঘরে মন্থরা, এই সিরিয়ালগুলোই মন্থরা। প্রত্যেকটা সিরিয়ালে দেখবে মন্থরা নামক কুটনি বুড়ি এক দুইটা আছে। মেয়ের বাড়ি গিয়ে বিষ ডালা কানের মাঝে, প্রত্যেকটা সিরিয়ালে দেখবে। একটার চারটা পাঁচটা বউ, পরকিয়া ছাড়া আর কিচ্ছু এই সিরিয়ালগুলো শেখাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেলেই প্রত্যেকটা বাড়িতে দেখবে রচনার দিদি নাম্বার 1 থেকে শুরু হলো। আমি কুমিল্লা এক জায়গায় পাঠিয়ে গেলাম, 70 বছরের দাদু, তিনি জি বাংলায় সন্ধ্যায় বসলেন, আমরা আরতি করছি, তিনি আছেন দিদি নাম্বার 1-এ। বললাম দাদু পাঠে যাবে না? দাদু বলে উঠলেন, আপনারা যান, আমি আসছি। পাঠ শেষ করে 12টায় গৃহে ফিরলাম, গিয়ে দেখি জি বাংলায় দাদু বসেই রয়েছে। বললাম এই পেলাম তোমাকে। এই প্রত্যেকটা সিরিয়াল কি শেখাচ্ছে আমাদের? যৌথ পরিবারগুলোকে কি করে ভেঙে দিতে হয়, একটায় কি করে 2টা 3টা বউ রাখবে, আর মেয়ে বিয়ে দিয়ে কি করে মেয়ের কানের মাঝে বিষ ঢালা যায়। আর সিরিয়ালগুলোতে দেখবে কেউ যদি মারাও যায়, সাজগুজ আর মেকআপ ঠিকই আছে, ঘুমানোর সময়ও সাজগুজ মেকআপ নিয়ে অলংকার নিয়ে ঘুমায়। এই বস্তা পচা কাহিনী সিরিয়ালগুলোতে দেয়া হচ্ছে, আর আমরা পাগলের মতো দেখছি। পাগল হয়ে যায় যদি একদিন কেউ সিরিয়াল দেখতে না পারে। গবেষণায় দেখা গিয়েছে, বিড়ি সিগারেট যারা খায়, মানুষের মাঝে যেভাবে নেশা, যারা তুকুর সিরিয়াল প্রেমী তাদের মাঝেও সেইভাবে নেশা হয়ে গেছে। একটা গবেষণায় দেখা গিয়েছে। ওই এক ফুড অফিসও চাকরি করতেন আমার এক কাকাবাবু, ভক্ত কাকাবাবু, ফুড অফিসও চাকরি করতেন, একটু শ্রদ্ধাবান তিনি, প্রসাদ পান না, শ্রদ্ধাবান। তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। তো ওই কাকিমা সিরিয়ালের প্রেমে এমন ভাবে পড়লেন, সেই সময় খোকাবাবু নামে একটা সিরিয়াল হতো, সিরিয়ালের প্রেমে এমন ভাবে তিনি পড়লেন। এবার কাকাবাবু দেখলেন সংসার আর টিকিয়ে রাখা সম্ভব নয়। সন্ধ্যাবেলা তিনি আসেন অফিস থেকে, 2-3টা কথা বলবে পাশে বসে, এটাও নাই। ওগো খাবো কি, টেবিলে বাড়া আছে, খেয়ে নাও। আরে আমার এই সিরিয়ালটা আমি শেষ করে নিই, তারপর আসছি। কাকাবাবু দেখলেন সংসার আর সম্ভব নয় টিকিয়ে রাখা। ডিশের লোকটাকে কল দিলেন, ভাই একটু কৃপা করে আসবি আমাদের বাসায়, আমার সংসারটা বাঁচারে ভাই, তোর বৌদিকে খোকাবাবু নিয়ে যাচ্ছে। বলছে ও দাদা, খোকাবাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নেবে? বলছে ভাই আসলে পরে তোকে বুঝিয়ে বলবো, একটু কৃপা করে আয় না ভাই, আমার সংসারটা একটু বাঁচা। এবার ডিশের লোকটা বাড়ি এলো, আসার পরে কাকাবাবু বলছে একটা গেছাং কাট দিয়ে যা তো ভাই। কাট মানে বুঝতে পেরেছেন, একটু ডিশের লাইনটা কেটে দিয়ে যা। ডিশের লোকটা একটা গেছাং কাট দিয়ে চলে গেল। পরদিন কাকাবাবু ফুড অফিসে চাকরি করেন, তিনি অফিস সেরে সন্ধ্যায় বাড়ি ফিরলেন। মেয়ের নাম রূপাঞ্জলি। বলছে মা রূপাঞ্জলি, তোমার মাকে বলো কি রান্না বান্না হয়েছে, একটু খাবারের ব্যবস্থা করো। মেয়েটা এসে মলিন বদনে বলছে বাবা খাবার আসবে কোত্থেকে, গ্যাস তো নেই, রান্না বান্না হয়নি। বলছে এ কি বলো মা, গ্যাস যদি নিয়ে নেয় আগে তো অ্যানাউন্স করে পৌরসভা থেকে, লাইনের গ্যাস কখন গেল? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, গেছাং কাট দিয়েছ, মাও গ্যাসের লাইনে গেছাং কাট দিয়েছে। সারা বাংলায় ঘুরে বেড়াই,
আমার আলোচক জীবন 16 বছর। এই 16 বছর সিলেট বিভাগের বাহিরে বাংলার আনাচে কানাচে ঘুরতে গিয়ে কত যে বিচিত্র অভিজ্ঞতা হলো। এই মন্থরাই হলো সিরিয়ালগুলো, যত ধর্মীয় সিরিয়াল দেখাচ্ছে একটার সঙ্গে আমাদের শাস্ত্র গ্রন্থের কোনো মিল নাই, কোনো মিল নাই। কল্পনাকে আশ্রয় করে ধর্মকে যেভাবে বিকৃত করা হচ্ছে, ও হিন্দুদের কাছে, অন্যান্য ধর্ম অবলম্বীদের কাছে হাসির খোরাক বানানো হচ্ছে। আমরা গোস্বামীগণের গ্রন্থ পড়ে জেনেছি, ভগবান যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছেন, রাসলীলা করেছেন, বস্ত্রহরণ লীলা করেছেন, তখন তার বয়স ছিল 9 বছর। অথচ এই সিরিয়ালে যখন লীলা দেখায় তখন যুবক কৃষ্ণ, যুবতী রাধা, গোপিকাদের বয়স ছিল 7 বছরের কম বস্ত্রহরণ লীলায়। অথচ সিরিয়ালে যুবতী মেয়েদেরকে দিয়ে বস্ত্রহরণ লীলা দেখানো হচ্ছে। তাহলে অন্য ধর্ম অবলম্বীদের কাছে ভগবান কৃষ্ণের চরিত্র নিয়ে একটা নেতিবাচক ধারণা যাবে কিনা? গোস্বামীগণ সিদ্ধান্ত দিলেন, কেউ যদি রাধা কৃষ্ণের যুগল মিলন সেজে দেখায়, ছেলেটা হবে 9 বছরের কম বয়স, মেয়েটা হবে 7 বছরের কম বয়স। 9 বছরের উপরে কোনো ছেলে কৃষ্ণ সেজে একটা মেয়েকে বাম পাশে নিয়ে যুগল দেখাতে পারবে না। 9 বছরের নিচে হবে ছেলেটার বয়স, মেয়েটার বয়স হবে 7 বছরের কম। 10 বছর 7 মাস কৃষ্ণ বৃন্দাবনে লীলা বিলাস করেছেন। অতঃপর তিনি কর্তব্য সম্পাদনের নিমিত্তে মথুরায় চলে এলেন। 100 বছর তিনি আর লীলায় অংশ নেননি বৃন্দাবনে। অথচ যুবতী মেয়েদেরকে দিয়ে ওই সিরিয়ালগুলো দেখানো হচ্ছে, কারণ যুবতী ছেলে মেয়ে না দিলে সিরিয়াল দেখে তো সুরসুরি জাগবে না আমাদের শরীরে। কেউ প্রতিবাদ করে না। আজকে হিন্দুদের এই দুর্দৈব অবস্থার পশ্চাতে একটাই কারণ, আমরা নিজেরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা বুঝার চেষ্টা করি না। আমাদের উপর দিয়ে যদি হাতিও উঠে যায় কুম্ভকর্ণের মতো, আমরা যে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি, আমাদের ঘুম কখনো ভাঙবে না। যেভাবে সনাতন শাস্ত্রকে বিকৃত করা হয়, ধর্মকে বিকৃত করা হয়, কবে যে হিন্দুদের কুম্ভকর্ণের নিয়ে ঘুম ভাঙবে আমি এটাই ভাবছি। এই জন্য একটু অনুভব করুন, নিজের ধারণাটা রাখুন। অনুভব যদি না হয় হবে না, ভাবনাটা যদি না হয় তাহলে হবে না। বিচার করার ক্ষমতা মনুষ্য জীবনেই আছে, আর কোনো জন্মে বিচার করার ক্ষমতা নাই। বিচার করার ক্ষমতা যেন প্রাধান্য থাকে। বিনোদন প্রয়োজন আছে, বিনোদনটা যেন আমাদের নেশায় কখনো পরিণত না হয়। আমরা বিনোদনটা নেশায় পরিণত করে ফেলেছি, বিনোদনটা যেন নেশায় পরিণত না হয়, এই দিকটায় আমাদের গুরুত্ব রাখতে হবে। তাহলে কোন প্রসঙ্গ থেকে আমি এত দূর গেলাম? প্রসঙ্গটা হচ্ছে প্রণাম। আপনি যে প্রণাম দেবেন, প্রণামের আগে হলো দর্শন। দর্শন কেন? চোখের বিশুদ্ধতার জন্য। এই প্রসঙ্গে এলো আরতি। আরতিতে পঞ্চপ্রদীপ দ্বারা আমরা আরতি করি। বললাম 5টা সলিতা কেন? আর বললাম তেলের মাঝে কেবল তিলের তেল দ্বারা বিষ্ণু তত্ত্বের আরতি করা যাবে, ঘি দ্বারা আরতি করা যাবে, আর শক্তি তত্ত্বের ক্ষেত্রে সরিষার তেল দ্বারা আরতি করা যাবে। এবার আসুন, যদি ঘি না থাকে তিলের তেল, তিলের তেল যদি না পাওয়া যায়, এই দিন প্রদীপ দ্বারা আরতিরই প্রয়োজন নেই, কিন্তু তেল দ্বারা আরতি করা যাবে না। এবার পঞ্চপ্রদীপ 5টা সলিতা কেন? 5টা সলিতা হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় কয়টি? 10টি। তন্মধ্যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। 5টা সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। এই জ্ঞান ইন্দ্রিয়গুলো যেন জাগ্রত হয়। পঞ্চপ্রদীপ দ্বারা আরতি যখন আমরা করি, অগ্নির যে জ্যোতিটা, অগ্নির যে তাপটা, এটি হস্ত দ্বারা স্পর্শ করে সর্বপ্রথম কোথায় কোথায় স্পর্শ করতে হয়? আপনি পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করলেন, আরতির পর যখন ভক্তদের কাছে নিয়ে আসা হয়, তখন আমরা হাত দ্বারা অগ্নিকে আমরা পরশ করি, করি কি না? তারপর ওই হাতটা কোথায়, শরীরের কোথায় স্পর্শ করতে হয়? মস্তকে। কোথায়? চোখের মাঝে। সর্বপ্রথম স্পর্শ করতে হয় চোখে। আর প্রার্থনা করতে হবে মনে মনে, আমি অজ্ঞান জনিত অন্ধকারে পড়ে আছি প্রভু,
তুমি কৃপা করে আমায় জ্ঞান চক্ষুটা জাগ্রত করে দাও, আমার জ্ঞান চক্ষুটা তুমি কৃপা করে জাগ্রত করে দাও। এই অগ্নিকে পরশ বলিয়ে চোখের মাঝে পরশ দিতে হবে, তারপর মস্তকের মাঝে দিতে হবে, সর্বপ্রথম চোখে। আচ্ছা দেখবেন আরতির সময় পঞ্চপ্রদীপ দ্বারা যখন আরতি করা হয়, দেখবেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শেষ হলো, আরতির পরে আমরা পঞ্চপ্রদীপটা সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তদের দেখাই না, আমরা একটু শঙ্কের জল দ্বারা শীতল করে নেই, এটাই তো নিয়ম। শঙ্কের জল দ্বারা, শঙ্খটা মস্তকে, ভগবানের মস্তকেই তো, মস্তকের উপরেই তো 3 থেকে 5 বার দেখাতে হয়, তারপর একটু শঙ্কের জল আমরা দিয়ে দেই ওই প্রদীপের মাঝে। এবার প্রশ্ন আসতে পারে, এই জলটা না দিয়ে দেখালে কি হয়, আর জলটা দিয়ে কেন দেখাতে হয়? এগুলো হলো তত্ত্ব। তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবো ততদিন পর্যন্ত শ্রদ্ধা আসবে না। ভগবান বললেন, আমার জন্মের কথা জানো, আমার কর্মের কথা জানো, আমার লীলা জানো, কিন্তু এই জানাটা যেন তত্ত্বগতভাবে হয়। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha Arjun said, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse শ্রীমদ্ ভগবদ গীতা জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। আসা যাওয়া তখনই বারণ হবে যখন আপনি তত্ত্বগতভাবে জানবেন। তাহলে এই আরতির তত্ত্বটা কি? এই যে প্রদীপ প্রজ্বলনের তত্ত্বটা। শঙ্কের জল আমরা কেন দিচ্ছি মনে রাখবে, 5টা সলিটা হলো 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। কর্পূর মনে রাখবে, কর্পূর যখন পরমান্নে দেয়া হয়, পায়েসে দেয়া হয়, সুগ্রাণ হয় কিনা, একটা আলাদা গন্ধ আসে কিনা? কর্পূর দিলে কর্পূরের একটা আলাদা সুগন্ধ রয়েছে। কর্পূরটা হলো এখানে ভক্তির প্রতীক। যার চিত্তে ভক্তি আছে, ভক্তিমান লোককে দেখলেই বুঝা যায়, তার আচরণ সদাচারের একটা সুগ্রাণ আসে। যিনি ভক্তি লাভ করেছেন তাকে দর্শন করলেই অনুভূত হয়। আপনি যতই জ্ঞান লাভ করুন না কেন, যদি ভক্তি না থাকে, ভালো করে বুঝবেন, ভক্তি যদি না থাকে সেই জ্ঞান কখনো আপনাকে ভগবান প্রাপ্ত করিয়ে দেবে না। ভক্তি দেবী জাগ্রত হলেই ভক্তিতে ভগবান বশ হন। কিন্তু কেবল জ্ঞান আর ভক্তি যদি কেউ লাভ করে তাহলেও তার মাঝে এক প্রকার অহংকার এসে যেতে পারে। এই জন্য দেখবে শঙ্কের জল দ্বারা শীতল করা হয়। এই জলটা হলো প্রেম বাড়ি। আপনার চিত্তে ভক্তি আছে, জ্ঞান আছে, জ্ঞান ভক্তি আপনাকে অহংকারী করে তুলবে। যদি প্রেম বাড়ি বর্ষণ না হয় তাহলে আপনি গরম হবেন, অহংকারের গরম থাকবে আপনার আচরণে। জনক রাজর্ষি নারদকে প্রণাম দিয়ে বলছেন, হে দেবর্ষি, চারিদিকে অনাবৃষ্টি, চারিদিকে অনাচার, এই রাজ্যের দুঃসহ অবস্থা, আমি কি করব? আমার কার্য কি প্রভু? নারদ বললেন, হে রাজর্ষি, তুমি তো সব জানো, তুমি তো নিজেই জ্ঞানী, শাস্ত্রে টইটম্বুর, কিন্তু কেবল জ্ঞান দ্বারা কখনো সকল কিছু প্রাপ্তি হয় না। তাই তুমি নিজের হাতে কর্ষণ করো ভূমি। লাঙ্গলটা হাতে নিয়ে জনক ঋষি কর্ষণ করছেন। যখন ভূমি কর্ষণ করলেন তখন সেই ভূমি থেকে ভক্তি দেবী মা জানকী আবির্ভূত হলেন। যখন জানকীকে কুলে নিয়ে রাজর্ষি জনক দর্শন করলেন বদনখানা, যখন জড়িয়ে ধরলেন তখনই বৃষ্টি পড়তে শুরু করলো।
প্রেম বাড়ি বর্ষিত হতে শুরু করলো। মনে রাখবে, কেবল জ্ঞান, কেবল ভক্তি ভগবানকে প্রাপ্ত করিয়ে দিতে পারে না যদি ভক্তি আর জ্ঞানের মাঝে প্রেমের সমন্বয় ঘটানো না হয়। এজন্য মহাসাধিকা মীরাবাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে পেতে গেলে প্রেম বড় প্রয়োজন। প্রেম ব্যতীত প্রেমময়কে পাওয়া যায় না রে মা। এই জন্য পঞ্চপ্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। তার মাঝে কর্পূর দেয়া হচ্ছে, ভক্তি মিশ্রিত করা হচ্ছে। জ্ঞানের সঙ্গে ভক্তি মিশ্রিত হলেও অনেক সময় আমরা অহংকারী হয়ে যাব, অহংকারের গরম থাকবে। যখন শঙ্খ জল রূপী প্রেমের জল, প্রেম বাড়ি যখন তাতে বর্ষণ করা হয়, তখনই ভক্ত শীতল হয়ে যায়, বিনয় হয়ে যায়। এই হলো তত্ত্ব। খুব সংক্ষেপে বলছি, মাত্র 3 দিন তো সময় পেলাম। আমি প্রণাম নিয়ে যদি ব্যাখ্যা করি তাতেই 7 দিন শেষ হবে না গুরু কৃপায়। এই 3 দিনে কি বলবো, এই জন্য খুব সংক্ষেপে আমি পঞ্চপ্রদীপটার কেবল ব্যাখ্যা করলাম। এইভাবে প্রত্যেকটা ধূপের ব্যাখ্যা আছে, চামড়ির ব্যাখ্যা আছে, ময়ূর পুচ্ছের ব্যাখ্যা আছে, রুমাল কেন ব্যাখ্যা আছে, শঙ্খ কোথা থেকে এলো শঙ্খেরও তাৎপর্য আছে, আরতির পশ্চাতে তত্ত্ব কি তাও ব্যাখ্যা আছে। আমরা এদিকে যাচ্ছি না। এটা কেন আমরা করছি? চোখের পরিশুদ্ধতার জন্য। চোখ যতদিন যাবৎ পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চিরসুন্দরকে আমরা দর্শন করতে পারবো না। চোখের শুদ্ধতার জন্যই দর্শন। চরণ থেকে দৃষ্টি দিয়ে মস্তকে আসতে হবে। মনে রাখবে, মানুষ চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভগবানকে চরণ দ্বারা চেনা যায়, মানুষ চেনা যায় মরণে। একজন মানুষ জীবন দশায় কতটা ভজন করলো, কতটা সাধনা করলো, প্রমাণ হবে তার মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমেই তার পরীক্ষার সমাপ্তি হবে। মানুষকে মৃত্যু দ্বারা চেনা যায়। মনে রাখবে, ভক্তের মৃত্যু আর ভক্তিহীনের মৃত্যু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, মহাজন একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। একটা বিড়াল দেখবে দন্ত দ্বারা তার বাচ্চাটিকে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওমা, নিয়ে যায় কি না? বাচ্চা কি কখনো চিৎকার করে, কান্না করে? বিড়াল মা যখন বাচ্চাটিকে দন্ত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কখনো বাচ্চাটি কি কান্না করছে, চিৎকার করছে? কেন করছে না? জানে তার মা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই বিড়াল যখন দাঁত দ্বারা একটা ইঁদুরকে কামড় দিয়ে ধরে, তখন ইঁদুরটা কি চুপচাপ থাকে না চিৎকার করে? ইঁদুর জানে তার প্রাণ বের হবে। একই কামড়, একই বিড়াল মা, একই দাঁত, কামড় দিচ্ছে, কিন্তু দুইজনের অনুভূতি দুই রকম। মৃত্যুটা ভক্তের কাছে, মৃত্যুটা হলো বিড়াল তার ছানাকে যেভাবে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ভক্তের মৃত্যুটা হলো এমন ভাবে। গৌর প্রেমানন্দে। বিড়াল যেমন তার ছানাকে দন্ত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, একজন ভক্তের মৃত্যু হবে এইভাবে। আর একটা বিড়াল যেমন ইঁদুরকে দাঁত দিয়ে কামড় দিয়ে শিকার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ভক্তিহীন যে এই মায়ায় যে আষ্টে পৃষ্ঠে নিজেকে আবদ্ধ করে রেখেছে, তার মৃত্যুটা হবে ইঁদুরকে কামড় দিয়ে শিকার করার মতো। একজন মানুষকে চেনা যায় মরণের মাধ্যমে। এই জন্য মহাজন বললেন, মানুষ চেনা যায় মরণে। ভগবান কি করে চিনবে? ভগবান চেনা যায় চরণে। চরণের দিকে দৃষ্টি দিলেই ভগবানকে চিনতে পারবে। কারণ গোবিন্দের চরণে কিছু চিহ্ন রয়েছে। গোবিন্দের ডান চরণে চিহ্ন আছে, বাম চরণে চিহ্ন আছে, রাধারানীর চরণে চিহ্ন আছে। এগুলো বিস্তৃতভাবে আলোচনা না করলে হবে না, একটা বিষয়ের সঙ্গে তো অনেক কিছু যুক্ত। ভগবান চেনা যায় চরণে। আমরা এত ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে আমরা তিন দিনই আমরা পারবো না এগুলো আলোচনা করতে। এই জন্য চরণের দিকে সর্বপ্রথম দৃষ্টিটা দিতে হবে।
আপনি গুরু বৈষ্ণবের নিকটে গেলেন, গিয়ে আগে আপনার দর্শন, গিয়েই প্রণাম নয়, কোথায়, মুখের দিকে নয়, আগে চরণের দিকে, চরণের দিকে দৃষ্টি দিয়ে ধীরে ধীরে মস্তক পর্যন্ত দৃষ্টিটা যাবে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গুণটা কি? দর্শনে পবিত্র করো। কি দিয়ে শুরু করেছিলাম মনে আছে? 6 ব্যাগ দমি, 6 দুষ সুদি, 6 গুণ দেহ দাসে। আমি আসবো কিন্তু ব্যাখ্যা করে মূল জায়গায়, ভাববেন না যে এক জায়গায় শুরু হলো অন্য জায়গায় চলে গেলেন, আগামাথা তো পাচ্ছি না। শুনতে থাকুন, আমি ঘুরে ফিরে আসব। তাহলে দর্শন দ্বারা পবিত্রতা আসে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনের মাধ্যমে কৃপা হয়। সাধুর দর্শনের এত শক্তি। অনেকে বলবে না আমি তো এটা মানি না। যদি বিজ্ঞানের কোনো ছাত্র থাকে সে বলবে এ আবার কেমন কথা। একজন সাধু যদি আমার দিকে দৃষ্টি দেয়, তাকায়, তার দর্শনের শক্তি এমন, আসরিক ভাব হৃদয় থেকে দূর করিয়ে দেয়, চিত্তের মাঝে প্রেম জাগিয়ে দেয়, ভক্তি জাগিয়ে দেয়। এটা তো আমি মানব না। যদি তুমি না মানো তাহলে তোমাকে বিজ্ঞানের দৃষ্টিতে উত্তরটা দিচ্ছি। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান গবেষণায় প্রমাণ করেছে, মাছ যখন ডিম পারে, মাছ ডিম পেড়ে মাছ এক দৃষ্টিতে ডিমের দিকে তাকিয়ে থাকে। এখানে প্রাণী বিজ্ঞানের যদি কেউ স্টুডেন্ট থাকে তারা এটা ভালো বুঝবে। আমি প্রথম বিজ্ঞানেরই ছাত্র ছিলাম, পরে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি। মাছ যখন ডিম পারে, ডিম পেড়ে এক দৃষ্টিতে ডিমের দিকে তাকিয়ে থাকে। পলক পড়তে যতটা সময় লাগে ঠিক ততটা সময় মাছ যদি ডিম থেকে তার দৃষ্টিকে সরিয়ে নেয়, এই ডিম থেকে আর বাচ্চা হয় না। এটা বিজ্ঞান বলেছে। পলক পড়তে যতটা সময় লাগে ঠিক ততটা সময় মাছ যদি তার দৃষ্টি ডিম থেকে সরিয়ে নেয়, ওই ডিম থেকে আর বাচ্চা হয় না। তাহলে দেখুন, মাছের ডিম ফুটে বাচ্চা হচ্ছে অন্য কোনো প্রক্রিয়ায় নয়, দৃষ্টির শক্তির দ্বারা। যদি দৃষ্টির শক্তি দ্বারা ডিম ফুটে আরেকটা বাচ্চা হয়ে যেতে পারে, দৃষ্টির যদি এত শক্তি থাকে, তাহলে আমাদের শাস্ত্র বলছেন সাধু যদি কারো দিকে কৃপা দৃষ্টি প্রদান করে, ওই কৃপা দৃষ্টির দ্বারা অভক্তের হৃদয়েও ভক্তি জেগে যায়, প্রেম জেগে যায়। দৃষ্টির এত শক্তি। কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, বিজ্ঞান বলছে ভালো চেতনাও তার মাঝে যায়, খারাপ চেতনাও তার মাঝে যায়। বুঝলে? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুর দৃষ্টির এত শক্তি, দৃষ্টির এত ক্ষমতা, বহুবিধ শাস্ত্রে ব্যাখ্যা আছে। বেশি দূর যাব না। শ্রীনিবাস আচার্য, যাকে শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়, তিনি জাজি গ্রামে বট বৃক্ষের নিচে বসে ভাগবত কথা আস্বাদন করছেন। ভক্তগণ শ্রবণ করছেন সেই ভাগবতের অপ্রাকৃত কথা। সেই রাস্তার পাশ দিয়ে রামচন্দ্র কবিরাজ বিয়ে করে মাথায় তিনি টুপর পড়েছেন, পালকিতে নববধূকে বসিয়ে সানাই বাজিয়ে জাজি গ্রামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন। রামচন্দ্র কবিরাজ বিয়ে করে বর সেজে মাথায় টুপুর দিয়ে নববধূকে পালকিতে চড়িয়ে জাজি গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য তিনি অবাক বিস্ময়ে তাকালেন। যখন সানাইয়ের ধ্বনি তার কর্ণে গোচরিত হল, তখন তিনি বিস্মিত হয়ে তাকালেন। একজন যুবক, কাঁচা সোনার মতো গায়ের বরণ,
শরীর থেকে যেন অনিন্দময় জ্যোতি নির্গত হচ্ছে। বর সেজে মাথায় টুপুর পরে সানাই বাজিয়ে বহু লোককে সঙ্গে নিয়ে নববধূকে পালকিতে চড়িয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে করে। পালকির সামনে বর যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য ভক্তদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো দেখো দেখো, এই যে যুবক ছেলেটি, আহা কি অনিন্দময় গাত্রবর্ণ, শরীরটা কত সুন্দর, কাঁচা হলুদের মতো, একটা অপূর্ব জ্যোতি শরীর থেকে নির্গত হচ্ছে। আহা, এই দেহটা যদি গোবিন্দের সেবায় লাগতো, এই জীবনটা গোবিন্দের সেবায় যদি উৎসর্গ করতে পারত, জীবনটা ধন্য হয়ে যেত। এই শরীরটা কামিনীর ভোগে লাগালো, এই জীবনটা কামিনীর চরণে উৎসর্গ করে দিল। এই কথাটা তিনি বললেন। এই কথাটা বলে সজল নেত্রে রামচন্দ্র কবিরাজের দিকে তিনি তাকিয়ে আছেন। কথাটা রামচন্দ্র কবিরাজের কানেও গিয়ে গোচরিত হলো, যেহেতু পাশ দিয়ে যাচ্ছেন। আহা, কাঁচা হলুদের মতো গায়ের বরণ, অনিন্দময় চেহারা এই যুবকটির, এই শরীরটা যদি গোবিন্দের সেবায় লাগাতো, দুর্ভাগ্য কামিনীর ভোগে লাগালো। কথাটা যখন কর্ণে গোচরিত হলো, শ্রীনিবাস আচার্যের দিকে রামচন্দ্র কবিরাজ তাকালেন, একটা প্রণাম নিবেদন করলেন। সজল নয়নে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজের দিকে তাকিয়ে আছেন, কিচ্ছু আর বলেননি। সানাই বাজিয়ে নববধূকে গৃহে নিয়ে গেলেন। কিন্তু এই জায়গা থেকে প্রত্যাগমনের পরই তিনি কেমন হয়ে গেলেন। সানাইয়ের সুর কর্ণে যাচ্ছে, কিন্তু হৃদয়কে আর আন্দোলিত করছে না গো। সানাইয়ের সুর কর্ণে গোচরিত হয়েছে, কিন্তু ভিতরে আনন্দ জাগছে না। গৃহে গেলেন, বাসর ঘরে রামচন্দ্র কবিরাজকে পাঠানো হলো। সারা রাত বসে রইলেন, একটিবারও আঁচলটা টেনে নববধূর মুখখানা পর্যন্ত দর্শন করলেন না। অবাক হয়ে গেলেন নববধূ, মনে মনে ভাবছেন, কি হলো, কত হাসি খুশি দেখলাম, হঠাৎ করে কি হলো তার, আমার দিকে একটিবার তাকালো না, একটি কথাও বলল না। ভোর রাত, করজুড়ে কাছে গিয়ে বলছেন, আচ্ছা অনুমতি দিলে একটা জিজ্ঞাসা ছিল, কি হয়েছে তোমার, আমাকে কি তোমার পছন্দ হয়নি? একটিবারও তুমি আমার দিকে সারা রাতের মাঝে তাকিয়েও দেখলে না। কত হাসি খুশি তোমায় দেখেছি, মুখখানা হাসি খুশি, চন্দ্রবদন ছিল, কিন্তু কি হয়ে গেল তোমার, এমন কেন তোমায় দেখাচ্ছে? রামচন্দ্র কবিরাজ করজুড়ে বলছেন, ওগো তুমি আমায় ক্ষমা করো, আমি তো এমন ছিলাম না। আমি কত আগ্রহে তোমায় বিয়ে করতে গিয়েছি, তোমাকে দর্শনে আমি আনন্দিত হয়েছি, এত সুন্দর বদনকানা দর্শনে আমি পুলকিত হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, ওই জাজি গ্রামের পাশ দিয়ে যখন এলাম, বট গাছটার নিচে একজন সাধুকে বসে ভাগবত পাঠ করতে আমি অবলোকন করেছি। তার বদন থেকে একটা কথা আমার কর্ণে গোচরিত হলো, আহা কত সুন্দর যুবকটি, কাঁচা হলুদের মতো গায়ের বরণ। আহারে, এই শরীরটা যদি গোবিন্দের সেবায় লাগতো, গোবিন্দের সেবায় এই শরীরটা লাগলে ধন্য হতো। কামিনীর ভোগে শরীরটাকে লাগালো। আমি তাকে প্রণাম দিলাম। তিনি এক অপলক নয়নে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুটা সময়। জানো, ওই জায়গা থেকে আমি যখন এলাম, আমি কেমন হয়ে গেছি, আমার কিছুই ভালো লাগছে না। এই সংসার আমার কাছে অসার মনে হচ্ছে, সকল কিছু আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে।
তোমাকেও আমার এক দণ্ড আর সহ্য হচ্ছে না। ওগো আমি তো এমন ছিলাম না, আমার এমন কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না। ওই সাধু যখন আমার দিকে তাকালেন তখনই আমি এমন হয়ে গেলাম, আমি এমন কেন হলাম আমি অনুভব করতে পারছি না। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, একটি কথাও বললেন না। শয়ন কক্ষে স্ত্রী চরণ প্রান্তে বসে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ওগো আমি তোমার ধর্মপত্নী, অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমায় বিবাহ বন্ধনে আবদ্ধ করেছ। আমি শুধু তোমার শয্যা সঙ্গিনী নয়, সর্বপ্রথম আমার পরিচয় আমি তোমার ভজন সঙ্গিনী। বলো না, আমি কি তোমার দুঃখের কারণ? তোমার নয়নে অশ্রু কেন? একটিবার তুমি বলো, আমি তোমাকে তোমার ইচ্ছে পূরণ করতে সহায়তা করব। তোমার নয়নের জল মুছাতে যদি আমার কোনো ভূমিকা থাকে, একটিবার তুমি বলো। ওগো তোমার যদি যন্ত্রণার অবসান করতে আমার কোনো ভূমিকা থাকে, একটিবার তুমি আমায় বলো। ওগো আমি কি তোমার দুঃখের কারণ? একটিবার বলো না, কিসে তোমার সুখ হয়, আমি সেই ব্যবস্থা করব। সজল নেত্রে রামচন্দ্র কবিরাজ তার সহধর্মিনী ধর্মপত্নীর দিকে তাকিয়ে বলছেন, পারবে পারবে মহা তপস্বিনী বিষ্ণুপ্রিয়ার মতো সারাটা জীবন পাদুকাকে আঁকড়ে ধরে বুকে তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিতে? ওগো পারবে তুমি আমায় সাজিয়ে গুজিয়ে ওই যে সাধুকে আমি বটবৃক্ষের নিচে বসে ভাগবত কথা আস্বাদন করতে দেখেছি, তুমি একটিবার পারবে তুমি আমাকে সাজিয়ে তার নিকটে সংসার থেকে বিদায় দিতে? পারবে পারবে তুমি বাকিটা জীবন তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিতে? এই সমাজ সংসার শ্রদ্ধার সঙ্গে তোমায় প্রণাম দেবে। ওগো বাঙালি এক নারী, রঘুনাথ দাস গোস্বামী পাদের এক স্ত্রী, গৌরহরির স্ত্রী, আর এই রামচন্দ্র কবিরাজের স্ত্রী, এই 3 বাঙালি নারীর কাছে বৈষ্ণব সমাজ চিরঋণী, যারা আজীবন তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিয়েছিলেন। বাঙালি নারী বিষ্ণুপ্রিয়া, পৃথিবীর ইতিহাসে বিরল, স্বামীর পাদুকাকে বুকের মাঝে স্থাপন করে জড়িয়ে ধরে সারাটা জীবন সেবা করে কাটিয়ে দিলেন। ধন্য সনাতনী বাঙালি নারী। অগণিত নারী সমাজ উদ্বুদ্ধ হয়েছে তার এই সাধনা দেখে, তার এই ত্যাগ দেখে, তিতিক্ষা দেখে। আজকে যে গৌরাঙ্গ সুন্দর আমাদের আদর্শ অবতার শিরোমণি প্রেম পুরুষোত্তম দাঁড়ে দাঁড়ে যেচে যেচে সেদে সেদে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন সন্ন্যাসী হয়ে, গৃহে থেকে সন্ন্যাসিনী বিষ্ণুপ্রিয়া। আমরা কেবল গৌরাঙ্গ রূপ প্রদীপের সলিতাটাকে জ্বলতে দেখি। বিষ্ণুপ্রিয়া যদি কাঠি দ্বারা উস্কে না দিতেন, গৌরাঙ্গ রূপ ওই সলিতা কখনো জ্বলত না। এত ত্যাগ তিতিক্ষা বিষ্ণুপ্রিয়ার মতো কেউ করেনি। অপূর্ব যৌবনবতী 16 বছর বয়স, সারাটা জীবন তিনি কাটিয়ে দিয়েছিলেন সাধনা করে, ভজন করে। অবাক হবেন মা, সন্ন্যাসের পর একবার জন্মভূমি দর্শনের অনুমতি শাস্ত্র দিয়েছে। গৌরহরি এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত নিকেতনে, এই প্রথম প্রিয়া দর্পণে নিজের মুখচ্ছবি দর্শন করেছিলেন। সচিমা ডেকেছিলেন, প্রিয়া আমার নিমাই ফিরে এসেছে রে, শৃঙ্গার করে নে। প্রিয়াজি এই প্রথম শৃঙ্গার করলো, দর্পণে নিজের মুখচ্ছবি দর্শন করেছিল, নিজেকে সাজিয়ে তুলেছিল। কতকাল আমি আমার গৌরহরিকে দর্শন করি না। এই যে আমায় ঘুমে অচেতন রেখে গুটগুটে কনকনে ঠান্ডায় অন্ধকার রাতে আমার গৌরহরি আমায় ত্যাগ করে গেল। আজ কতকাল পরে আমার গৌরাঙ্গের চরণ দর্শন হবে।
কিন্তু সংবাদ এলো শচী জননীর কাছে, মা তোমার যাওয়ার অনুমতি আছে, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নাই। সন্ন্যাসীর কখনো স্ত্রীমুখ দর্শন করতে নেই। ভাবুন তো, তুমিও তো একটা নারী, তুমিও তো কারো না কারো স্ত্রী। এই নবদ্বীপ থেকে শান্তিপুরের দূরত্ব মাত্র কয়েক মাইল। মহাপ্রভু এই জায়গায় এলেন, লক্ষ লক্ষ মানুষ ছুটে গেল গৌরাঙ্গের চরণ দর্শনের জন্য, কৃপা প্রাপ্তির জন্য। ৩৩ প্রকার শাক শচী জননী আপন মমত্বে পুতলি বেদে নিমাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন। সবাই দর্শনের অনুমতি পেল, বঞ্চিতা হলেন বিষ্ণুপ্রিয়া। আচারকে ভূমিতে লুটিয়ে পড়েছিলেন গৌরহরি। সবাই তোমার কৃপা পেল, আমি ভাগ্যহীনা, আমি কাঙ্গালিনী, তোমার দর্শনের আমার অনুমতি নাই। শচী জননী শাকের পুতলিটাকে ঢিল মেরে ফেলে বলেছিলেন, আমি যাব না নিমাই, আমি তোকে দর্শন করতে যাব না। তুই জগতের পুত্র, তাতেই আমার আনন্দ। আমি আমার প্রিয়াকে রেখে কাঁদিয়ে কোন আনন্দে আমি যাব? আমি যাব না। পুতলিটাকে কোলে করে প্রিয়াজি, পুতলিটাকে কোলে নিয়ে প্রিয়াজি এলেন। এসে শচী জননীকে বলেছিলেন, ও মা, মা আমার জন্য তুমি কেন যাবে না? তুমি কেন আমার জন্য যাবে না তোমার নিমাইকে দর্শন করতে? পুতলিটা, শাকের পুতলিটা খুলে দিয়ে শচী জননীকে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, মা একটিবার তুমি আমার চোখের দিকে তাকাও। এই দুটো চোখ দ্বারা তুমি তোমার বাৎসল্য প্রেমের অনুভূতিতে, বাৎসল্য প্রেমের নয়নে তুমি তোমার নিমাইকে দর্শন করবে। আর তুমি যখন নিমাইকে দর্শন করে গৃহে ফিরে আসবে, ও মা, আমি আমার মধুর রসের নয়ন দ্বারা তোমার দুটো নয়নের দিকে আমি তাকাবো। তুমি তোমার বাৎসল্য প্রেমের নয়নে তুমি তোমার নিমাইকে দর্শন করে আসবে। আর তুমি যখন গৃহে ফিরে আসবে, তোমার দুটি নয়নে আমি আমার মধুর রসের নয়ন দ্বারা দর্শন করব আমার গৌরাঙ্গ সুন্দরকে। তুমি কেন যাবে না মা? তুমি যাও। ভাবুন কতটা ত্যাগ, কতটা তিতিক্ষা বিষ্ণুপ্রিয়ার জীবনে। সন্ন্যাসীর স্ত্রীমুখ দর্শন করতে নাই। আমরা রাধারানীর বিরহের কথা জানি, আমরা রাধারানীর যন্ত্রণার কথা জানি, আমরা প্রেমময়ী রাধারানীর ত্যাগের কথা জানি। কিন্তু প্রেমময়ী রাধারানীর যন্ত্রণা, বিরহ থেকেও বিষ্ণুপ্রিয়ার বিরহ সবচেয়ে বেশি। প্রেমময়ী রাধারানী তো জানতেন তার প্রাণ বধুয়া মথুরায় আছেন, রাজ সিংহাসনে সুখে আছেন, তাকে সেবা যত্ন করার লোকের অভাব নাই। তিনি তো সমাজকে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে কলঙ্কিনী সেজে গোবিন্দকে দর্শন করতে, গোবিন্দের সেবা করতে ছুটে গিয়েছিলেন। প্রিয়াজি যেতে পারেন না, কারণ প্রিয়াজি তার পতির সন্ন্যাস ধর্ম নষ্ট করতে পারবেন না। রাধারানী জানতেন তার প্রাণবধূয়া সুখে আছে, তাকে সেবা করার লোকের অভাব নাই। আমার প্রিয়াজি জানেন, যেদিন আমি আমার প্রাণবধূয়ার চরণকে স্পর্শ করেছিলাম, একটু পাদ সম্মাহন করব, সেদিন নয়নের জল বিসর্জন দিয়ে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, প্রাণনাথ মাখনের নিয়ায় তোমার চরণ যুগল এত নরম, এত তুলে তুলে। আমার হস্ত কত কাঠিন্য, ওই হস্ত দ্বারা তোমার চরণ সেবা যে আমি করছি, না জানি তোমার কত কষ্টের সঞ্চার হচ্ছে, না জানি তোমার কত যন্ত্রণা হচ্ছে। অথচ আজ তিনি নগ্ন পদে গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, পাহাড় পর্বত জঙ্গল, নগ্ন পদে তিনি পরিক্রমা করছেন, রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ 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 বলে বলে কাঁদছেন। প্রিয়াজি জানেন সন্ন্যাসী, তার তো আর রাজভোগ নেই, সে তো মাটিতে শয়ন করবে। কত যন্ত্রণা, কত কষ্ট।
প্রভু কত কষ্টে আছেন। যেদিন থেকে প্রভু চলে গেলেন সেদিন থেকে ঈশান ঠাকুর সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল এনেছেন, সেই জল দিয়ে প্রিয়া স্নান করেছেন। স্নান করে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, একটা তন্ডুল রেখেছেন, আরেকবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, আরেকটা তন্ডুল রেখেছেন। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সারা দিনে যতবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন ঠিক ততটা তন্ডুল রেখেছেন। সূর্য যখন অস্ত গেল ঠিক সেই তন্ডুলগুলো ফুটিয়ে তুলসী দিয়ে গৌরাঙ্গ চরণে নিবেদন করে প্রিয়া প্রসাদ গ্রহণ করেছেন। এই বিরহ নরহরি ঠাকুর লিখেছেন ভক্তি রত্নাকর গ্রন্থে। এমন বিরহ বিরল। আজকে রামচন্দ্র কবিরাজ বিষ্ণুপ্রিয়ার নামটা উচ্চারণ করে বলছেন, ওগো তুমি যে বললে তুমি আমার ধর্মপত্নী, তুমি আমার নয়নের জল মুছাতে চাও, আমার যন্ত্রণার অবসান করতে চাও, তাহলে পারবে? পারবে প্রিয়াজির মতো সারাটা জীবন তপস্বিনীর জীবন কাটিয়ে দিতে? ওগো, আমি এর আগে জানতাম না সাধুর কৃপা দৃষ্টির এত শক্তি। আমি তো তোমায় বিয়ে করে তোমায় পালকিতে চড়িয়ে নিয়ে আসছিলাম, আমার তো এমন কোনোদিন অনুভূতি ছিল না। কিন্তু এই জাজি গ্রামের পাশ দিয়ে যখন আমি এলাম, আমি তাকে প্রণাম দিলাম, তিনি আমার দিকে অবাক বিস্ময়ে তাকালেন। তখন থেকে আমি কেমন হয়ে গেলাম। পারবে আমার দুঃখ গুছাতে? পারবে তুমি আমার নয়নের অশ্রু মুছিয়ে দিতে? যদি পারো তাহলে আমাকে এক বস্ত্রে তুমি আমায় সংসার থেকে বিদায় দাও। বাকিটা জীবন তুমি আমায় কৃষ্ণ আরাধনা করার জন্য বিদায় দাও, আমায় সুযোগ করে দাও গো। তুমি আমায় ভিখারির বেশে সাজিয়ে দাও। এমন তো কথা ছিল না। আমি তো এমন ভাবিনি। প্রত্যেক বাঙালি নারীর একটা স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে, তার পতি হবে, তার সন্তান হবে, বাৎসল্য প্রেম আস্বাদন করবে। ওগো, এমন তো কথা ছিল না। তুমি তো আমায় এমন কথা কখনো আগে বলনি। তুমি আমায় স্ত্রী রূপে অঙ্গীকারবদ্ধ করলে 7 পাকে, তুমি আমায় সিঁদুরের অধিকার দিলে। এখন তুমি কি কথা বলছো? ওগো, আমি পারবো না, আমায় ক্ষমা করো, আমি পারবো না। ঘুমের ঘুরে চিৎকার দিয়ে ওঠেন রামচন্দ্র কবিরাজ, শুধু কাঁদেন, অবাক বিস্ময়ে দেখছেন সবাই, কি থেকে কি ছেলেটা হয়ে গেল, এমন তো ছিল না। চতুর্থ রজনীতে চরণ দুটো বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, 4টা দিন কেটে গেল, একটিবার তুমি আমার দিকে তাকিয়েও দেখলে না। আমার এই রূপ ভিক দিচ্ছি তাকে, এই রূপ এই যৌবন দ্বারা তোমায় বেঁধে রাখা সম্ভব নয় গো। তুমি যে অনুরাগী হয়ে গেছো, আমি তোমায় আর সংসারে বাঁধতে পারবো না। যাও, আমি নিজের হাতে তোমায় বিদায় দিচ্ছি। যার দর্শনে তোমার মাঝে এমন অনুভব হয়েছে, না জানি তার সেবা করলে তোমার কি কৃপা হবে। যার দর্শনে তোমার এমন অনুভব হলো, না জানি তার সেবা যদি করো তোমার কি হবে। ওগো, আমি তোমায় বিদায় দিলাম, তবুও তুমি কেঁদো না। তোমার নয়নের জল আমি সহ্য করতে পারছি না গো। রাতের আধারে ঘর থেকে বের হয়ে গেলেন রামচন্দ্র। খানিকটা পথ গিয়ে কি জানি কি ভেবে আবার ফিরে এলেন। এসে দরজাটায় আঘাত করলেন। স্ত্রী দরজাটা খুলে অবাক বিস্ময়ে বলল, তোমায় না বিদায় দিলাম, তুমি আবার এলে? রামচন্দ্র কবিরাজ বলছেন, আমি যাচ্ছি,
কিন্তু এসেছি আমি তোমায় একটা প্রণাম দেওয়ার জন্য। ওগো তুমি শুধু স্ত্রী নও, তুমি শুধু স্ত্রী নও, আমি এসেছি তোমায় একটা প্রণাম দেওয়ার জন্য। ওগো ভজন পথে কেউ যদি একটু সহায়তা করে, সে শিক্ষা গুরু রূপে আসনে অলংকৃত হয়। আমি এসেছি তোমায় একটু প্রণাম দেওয়ার জন্য। আমি ফিরেই গিয়েছিলাম, আবার ফিরে এসেছি তোমায় একটা প্রণাম দেওয়ার জন্য। জানি না আর কবে সাক্ষাৎ হবে, তুমি আমায় ক্ষমা করে দিও। একটা প্রণাম দিয়ে রাতের আধারে ছুটলেন, কাঁদতে কাঁদতে ছুটলেন, দৌড়াচ্ছেন। কৃষ্ণ প্রেমে যে পাগল হয়ে গেছে, সংসার তাকে বাঁধতে পারে না, কোনো কিছু দ্বারাই তাকে বাঁধা যায় না, কোনো দড়ি দ্বারা তাকে বেঁধে রাখা যায় না। সারা রাত ছুটলেন, দৌড়তে দৌড়তে ওই বটবৃক্ষটার নিচে জাজি গ্রামে আসন পেতে শ্রীনিবাস আচার্য বসে আছেন। লুটিয়ে পড়লেন গিয়ে, কে আমায় এইভাবে প্রণাম দিলে? রামচন্দ্র কবিরাজ মুখটা তুলে বলছেন, আপনি আমায় চিনতে পারছেন না? কি আছে আপনার মাঝে? কেন এমন করে তাকিয়েছিলেন আমার দিকে? এই দুটো চোখের দৃষ্টির মাঝে, দর্শনের মাঝে এত শক্তি আমার তো আগে জানা ছিল না। সাধু দর্শনে এত কৃপা, সাধু দর্শনের এত শক্তি। আমি তো মাথায় টুপুর পরে, আমি তো নববধূকে পালকিতে চড়িয়ে সানাই বাজিয়ে বিয়ে করে নিয়ে গিয়েছিলাম। 3টা রাত আপনি আমায় ঘুমাতে দেননি। চতুর্থ রজনীতে আমার স্ত্রী আমার চরণে ধরে কাঁদতে কাঁদতে আমায় বিদায় দিল। কি আছে এই দৃষ্টির মাঝে, এই দর্শনের শক্তির মাঝে এমন কি কৃপা আছে? এক নববিবাহিত যুবককে আপনি সংসার থেকে ছাড়িয়ে নিয়ে এলেন। এই দুটো চরণ আপনি আমার পক্ষে স্থাপন করুন। যে কৃপা দৃষ্টি দিয়ে সংসার থেকে ছাড়িয়ে নিয়ে এলেন, বাকিটা জীবন আমি যেন আপনার কৃপায় কৃষ্ণ ভজন করতে পারি। গৌর প্রেমানন্দে। আমি জানতাম তুই আসবে, জানিস? ওরে সংসার সবার জন্য নয় রে। ভগবান এই জগৎ সংসারে কিছু লোককে পাঠান সংসার করে সৃষ্টি রক্ষার জন্য। ভগবান কিছু লোককে সংসারে পাঠান ত্যাগী হয়ে সংসারী মানুষদেরকে জীবনের দিশা দেখানোর জন্য। নতুবা ব্যালেন্স থাকবে না রে। সংসার তোর জন্য নয়, জানিস? এই 3টা দিন আমি গোবিন্দ চরণে তুলসী দিয়ে তোর জন্য কেঁদেছিলাম রে। আমি তোর আসার পথ ধরে চাতক পাখির নিয়ায় তাকিয়েছিলাম, কবে তুই আসবি। ওরে আমার ইচ্ছে পূরণ হয়েছে রে। আমি তোকে ভজনের অধিকার দেব। এই বৈষ্ণব জগতে গুরু শিষ্যের যত আমরা দৃষ্টান্ত দেখি, রামচন্দ্র কবিরাজ আর শ্রীনিবাস আচার্যের মতো গুরু শিষ্যের এত অটুট দৃষ্টান্ত বৈষ্ণব সমাজে বিরল। অবাক হবেন, শ্রীনিবাস আচার্য এই রামচন্দ্র কবিরাজকে শিষ্যরূপে গ্রহণ করলেন। এতটা গভীর সম্বন্ধ ছিল। আমরা জানি যে শিষ্য গুরুদেবের সঙ্গে সাধারণত দাস্য সম্পর্কে থাকেন, দাস্যের মাঝে সখ্য সম্পর্কটাও ছিল রামচন্দ্র কবিরাজের সঙ্গে শ্রীনিবাস আচার্যের। এমনকি জড়িয়ে ধরে শয়ন করতেও আমরা দেখি।
এতটা আনুগত্য গুরুদেবের প্রতি ছিলেন। একবার রামচন্দ্র কবিরাজকে গুরুদেব বলেছিলেন, রামচন্দ্র, রামচন্দ্র এটা কি? রামচন্দ্র কবিরাজ বলছেন, গুরুদেব এটা দড়ি। শ্রীনিবাস আচার্যন বললেন, দড়ি নয়। পরীক্ষা করে বলছেন, আমি সর্প দেখছি। রামচন্দ্র কবিরাজ বলেন, গুরুদেব আমি সর্পই দেখছি। দেখুন আনুগত্য কাকে বলে, নিষ্ঠা কাকে বলে। দেখুন এই রামচন্দ্র কবিরাজের প্রিয় সখা নরোত্তম দাস ঠাকুর, এই জন্য প্রত্যেকটা ভজনে রামচন্দ্রের কৃপা ভিক্ষা চেয়েছেন নরোত্তম দাস ঠাকুর। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস প্রার্থনা করেছেন। একবার অনুভব করুন, একবার ভাবুন সাধুর কৃপা দৃষ্টির কত শক্তি। এই জন্য যখন আপনি সাধুর নিকটে যাবেন, সর্বপ্রথম দর্শন, দর্শনটা চরণে, চরণ থেকে মস্তক পর্যন্ত। ভগবানের মন্দিরে যাবেন, সর্বপ্রথম দর্শন, চরণ থেকে মস্তক পর্যন্ত। দর্শনের দ্বারাই কৃপা হয়। আজকে এই যে মিলন মেলা হলো, 3 দিন ব্যাপী ভাগবত যজ্ঞের, সাধু গুরু বৈষ্ণবের মিলন মেলা, অগণিত ভক্ত বৈষ্ণব সাধুগণ এসেছেন। দর্শনের দ্বারা আমি অভাজন পবিত্র হলাম, ধন্য হলাম। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনের পরে হাত দুটো তুলে আত্মসমর্পণ, তারপর প্রণাম। আমরা প্রণামের প্রসঙ্গে এত দূর গেলাম, বলেছিলাম এক হস্তে প্রণাম দেয়া যাবে না। শাস্ত্র কি বলেছেন এই বিষয়ে তো আমরা আগামীকাল জানবই। তৎসঙ্গে আমরা শুরু করেছিলাম রূপ গোস্বামী পাদের একটা শ্লোক দিয়ে, বাচ বেগম, মনস বেগম, ক্রুদ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, 6টা ব্যাগকে যদি কেউ দমন করতে পারে, পুরো পৃথিবীকে সে শাসন করতে পারবে। পুরো পৃথিবী আপনার শিষ্য হবে আপনি যদি এই ব্যাগগুলোকে দমন করতে পারেন। তন্মধ্যে আমরা জেনেছিলাম বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, হ্যাঁ এই যে 6 ব্যাগ, মনের ব্যাগ, এই যে 6 ব্যাগ, এই 6 ব্যাগ কিভাবে দমন হয়, কার কৃপায় দমন হয়, সকল কিছু নিয়ে আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় যেখানে শেষ করছি সেখান থেকে পুনরায় শ্রবণ করব।